গতবারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স এবছরটা তাদের জন্য ততটাও ভালো যাচ্ছে না। মাত্র 3টি কাজ করলে আবারও বিধ্বংসী ফর্মে ফিরে আসবে কলকাতা নাইট রাইডার্স, কিন্তু কি করে? তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে বন্ধুরা, আপনারা যদি KKR এর চরম ভক্ত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলতি IPL এ বর্তমান চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স এর অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। প্রথম 5টি ম্যাচ খেলে মাত্র দুটোতে জিতে নিয়েছে। গত ম্যাচটা কলকাতা প্রায় জিততে হেরেছে। 239 রানের টার্গেটের বিপক্ষে 234 রান সংগ্রহ করে, যার ফলে কলকাতা নাইট রাইডার্স মাত্র 4 রানের জন্য হেরে যায়। এই ম্যাচটা হারার ফলে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে নানান প্রশ্ন তৈরি হয়েছে। তবে যাই হোক, কলকাতা নাইট রাইডার্স এই 3টে কাজ করতে পারলে আবারও বিধ্বংসী ফর্মে ফিরে আসবে। এই 3টে কাজের মধ্যে প্রথম কাজটি হচ্ছে মঈন আলীকে নিয়মিত টিমে রাখা। আপনারা জানলে অবাক হবেন, কলকাতা 5টি ম্যাচের ভিতরে যে 2টি ম্যাচ জিতে নিয়েছে সে 2টি ম্যাচের একাদশে ছিলেন মঈন আলী। তো বলাই যাচ্ছে মঈন আলী কলকাতা নাইট রাইডার্স এর একজন লাকি প্লেয়ার। শুধু এটাই নয়, মঈন আলী এমন একজন খেলোয়াড় যিনি ব্যাট হাতে দ্রুত গতিতে রান তুলতে পারে এবং বল হাতে উইকেট নিতে পারদর্শী। তাই তো কলকাতা নাইট রাইডার্সকে ভালো করতে গেলে মঈন আলীকে নিয়মিত একাদশে জায়গা দিতে হবে। কলকাতার দ্বিতীয় কাজ হলো কুইন্টন ডিককের জায়গায় রাহমানুল্লাহ গুরবাজকে দলের মধ্যে সুযোগ দেওয়া। দলে সুযোগ দেওয়া, কারণ কুইন্টন ডিকক এখনো পর্যন্ত একটি ম্যাচ বাদ দিলে কোনো ম্যাচে সেরকম বড় রান করতে পারেনি। তার ব্যাটিং পারফরমেন্স সত্যি খুব খারাপ চলছে। তাই কলকাতা নাইট রাইডার্সকে রাহমানুল্লাহ গুরবাজকে সুযোগ দিয়ে দেখা দরকার। যে কাজটি কলকাতা করলে কলকাতার যে ওপেনিং এর সমস্যা চলছে সেটি সমাধান হতে পারে এবং সুনীল নারায়ণের সঙ্গে মিলে কলকাতাকে পাওয়ার প্লেতে ভালো শুরু এনে দিলে কলকাতা নাইট রাইডার্স ভালো টার্গেট সেট করতে পারবে। তৃতীয় পরিবর্তন আপনারা জানলে অবাক হবেন, কলকাতা ম্যানেজমেন্ট রিঙ্কু সিংকে একদমই বাজেভাবে ব্যবহার করছে। কলকাতা ম্যানেজমেন্ট রিঙ্কু সিংকে গত ম্যাচে অনেকটা নিচে ব্যাটিং এ পাঠিয়েছিল, আর এটা ছিল ম্যাচের সবথেকে ভুল ডিসিশন, যেটার জন্য কলকাতাকে ম্যাচটিকে হারতে হয়। রিঙ্কু সিং আগে ব্যাটিং করতে আসলে দলের প্রয়োজন অনুযায়ী ইনিংস বিল্ড করতে পারবে, যেহেতু সে একজন দলের সিনিয়র খেলোয়াড় এবং আন্দ্রে রাসেলের ফর্ম একদমই ভালো যাচ্ছে না। রিঙ্কু সিং যেহেতু ভালো ফর্মে আছে, তাকে আগে ব্যাটিং করালে কলকাতার জন্য অনেকটাই ভালো হবে। তো বন্ধুরা, এই 3টে কাজ করতে পারলে কলকাতা নাইট রাইডার্স আবারও কামব্যাক করতে পারবে। আপনার কি মনে হয়, কুইন্টন ডিককের জায়গায় রাহমানুল্লাহ গুরবাজকে দলের সুযোগ দিয়ে দেখা দরকার, হ্যাঁ কি না? সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে